আমি নিরাপদে রোজা রাখতেছি, নিরাপদে খাইতেছি, ইফতার করতেছি, কিন্তু হয়তো আমার মুসলমান ভাই তারা রোজা রাখতে পারতেছে, রোজা রাখতেছে, ইফতার করতে পারতেছে না, আনন্দ ফুর্তি করতে পারতেছে না। জালেমের কুফরের মধ্যে তারা পড়ে আছে। ফিলিস্তিনের মুসলমানরা তারা রোজা রাখে কিন্তু তারা ঠিক মতো খাইতে পারতেছে না, তারা ভালোভাবে চলতে পারতেছে না, নিরাপত্তার সাথে নামাজ আদায় করতে পারতেছে না, নিরাপত্তার সাথে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে পারতেছে না। এরপরে এইগুলো দেখার পরেও যদি আমাদের দেশ নিরাপদ থাকা সত্ত্বেও আমরা যদি আল্লাহ তাআলার হুকুম যদি না পালন করি, আল্লাহ না করুন এই বিষয়টা যদি এই কাফেরদের, এই আমেরিকার মতো, ইসরায়েলের মতো এই কুনজর যদি আমাদের বাংলাদেশে পড়ে যায়, তখন আপনার আমার কি হবে? একটু চিন্তা করা চাই ভাই, একটু চিন্তা করি। আল্লাহ নিরাপদ রাখছেন, এর কমপক্ষে শুকরিয়া আদায় সহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিকমতো সম্পদের হক আদায় করবো, গরিবদের পাশে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা কাজ করবি, আমরা যে পণ্যগুলো খাই, ব্যবহার করি, কেনার আগে দেখে নিব এগুলো কোন কোম্পানির পণ্য। এটা কি কাদিয়ানির পণ্য নাকি ইসরায়েলি পণ্য, এগুলো আমরা দেখে নেব। ইহুদিদের পণ্য কিনা, অমুসলিমদের পণ্য কিনা, এগুলো দেখে তারপর ব্যবহার করব। আমি যে 7 আপ খাই, কোলা খাই, এরপরে আরো মিরিন্ডা, আরো বিভিন্ন স্প্রাইট, এছাড়া আরো বিভিন্ন ধরনের পণ্য আছে। এই যে পণ্যগুলো খাই, পণ্য খাওয়াতে কি হয়েছে আমার? আমি যদিও মনে করতেছি খুব ভালোভাবে খাইতেছি, কিনতেছি, খাইতেছি, কিন্তু শুনে রাখেন, আপনি যে একটা পণ্য কিনলেন, 20 টাকা দিয়ে একটা 7 আপ কিনলেন, 25 টাকা দিয়ে একটা 7 আপ কিনলেন, কেমন যেন আপনি ইসরায়েলদেরকে সহযোগিতা করতেছেন আর মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আপনি সহযোগিতা করতেছেন। আপনি সহযোগিতা করতেছেন। আপনি বলতে পারবেন না কিয়ামতের ময়দানে দেখা যাবে অনেক মুসলিম তাদেরকে হত্যার আমলনামা আপনার আমলনামায় এসে গেছে। আপনি কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ, আমি তো কোনো মুসলমানকে হত্যা করি নাই, আমি তো কাউকে হত্যা করি নাই, আমি তো কাউকে ক্ষতি করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে তুমি যে 7 আপ খাইছিলা, তুমি যে স্প্রাইট খাইছিলা, তুমি যে কোলা খাইছিলা, ওই খাওয়ার বদলে একটা লভ্যাংশ ইহুদিরা পাইছে, ইসরায়েলরা পাইছে। সুতরাং এই ইসরায়েলরা পেয়ে তাদের এই অর্থ সম্পদকে মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করেছে। সুতরাং তুমি এখান থেকে বাঁচতে পারো নাই। বাঁচতে না পারার কারণে কেমন যেন তুমি মুসলমানদের বিরুদ্ধে তুমি অবস্থান নিয়েছো, যার কারণে তোমার আমল নামে হত্যার বড় আমল তোমার আমল নামে লেখা আছে। এই জন্য পারবো তো ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য, কাদিয়ানীদের পণ্য আমরা বয়কট করবো তো ইনশাআল্লাহ। এদের সামনে ঈদ আসতেছে, মেহমান আসলে কি করি? কুকুরের সামনে দিই। আমরা দেশীয় পণ্য মুজু আমরা খাই, মুজু খাই। ঠান্ডা খাইতে গেলে আমরা মুজু খাই, অথবা লেমন খাই, এগুলো তো খাইতে পারি আমরা দেশীয় পণ্য। কিন্তু মুজু না খাই আর লেমন না খাই, কি খাই? কোলা খাই, মিরিন্ডা খাই। 7 আপ না খাইলে ইজ্জতে থাকবে না। আমার মেহমান কোলা পছন্দ করে, এই জন্য আমি কোলা আনি। মেহমানকে এই কথা শিক্ষা দেন, আমি মুসলমান। মেহমান যদি বলে কোলা আনেন না, আজকে মুজু খান, লেমন খান, আমি মুসলমান। মেহমানকে এইভাবে মুখ খুলে বলবেন, আমি মুসলমান, আমি কাফেরদেরকে সহযোগিতা করতে পারি না, মুসলমানদের বিরুদ্ধাচরণ আমি করতে পারি না। পারবো তো ইনশাআল্লাহ। এই বছর থেকে, এখন থেকে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইহুদিদের পণ্য, কাদিয়ানীদের পণ্য, অমুসলিমদের পণ্য ব্যবহার করবো না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। যথাসম্ভব ব্র্যান্ড কোম্পানির পণ্য আমরা ব্যবহার করবো। ব্র্যান্ড কোম্পানি এর কাদিয়ানীদের পণ্য ইনশাআল্লাহ। কোনো এক জুমায় কাদিয়ানীরা কত বড়
মারাত্মক ইসলামের জন্য ধ্বংসের কারণ, এটাই ইনশাআল্লাহ বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ।